নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আশা করি ভালো আছেন। আমরা গত ক্লাসে ভার্ব সম্পর্কে আলোচনা করতেছিলাম, যেখানে আমরা পড়েছিলাম ফেলে মাদি এবং ফেলে মুদরে। আমরা ফেলে মাদির মারুফ মাজহুল পড়েছিলাম, এসবাত নফি পড়েছি। তেমনি ফেলে মুদারের মারুফ মাজহুল পড়েছি এবং এসবাত এবং নফি পড়েছি। নাফিক। জি। আচ্ছা, তো আজকে আমরা ইনশাল্লাহ ফেলে আমর নিয়ে আলোচনা করব। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? ফেলে আমর আমার নিয়ে আলোচনা করব। তার আগে ফেলে আমর এবং ফেলে নাহি নিয়ে আলোচনা করব। তার আগে আমরা ভার্বগুলো একবার দেখে নিচ্ছি। আচ্ছা, নাসারা দিয়ে আমরা শুরু করেছিলাম যে আমি নাম বলবো, সে এসে ভার্বগুলো পড়বেন। লুৎফুন নাহার বেগম আপা, আপনি নাসারা দিয়ে ভার্বগুলো পড়েন দেখি, ইয়ানসুরু ফেলে মুদারিগুলো পড়েন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসারা নাসারা নাসারু। নো, এটা তো ফেলে মাজি হয়ে গেল। ফেলে মুদারে বলবেন ও এসবাত ফেলে মুদারে মারুফ বললেন, এটা ও মুখ দিয়ে উচ্চারণ করবে, তারপরে বার পড়বেন। ইসবাত ফেলে মুদারি মারু। জি। ইয়াং সুরু সুরানে ইয়াং সুরুনা। তাং সুরানে ইয়াং সুরুনা। তাং সুরানে তাং সুরুনা। তাং সুরানে তাং সুরনা। নাং সুরু। গুড জব, মাশাআল্লাহ। তারপর আসবেন হচ্ছে মাসিরা আপা, আপনি আসেন নফি ফেলে মুদারে মারুফ পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম নফি আসসালাম। ফেলে মুদরে মারুফ। লা তানসুরা, লা তানসুরু, লা নো তুনসুরান, নো 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 নো, আমরা লা বলেছিলাম ইয়ানসুরু। ও সরি সরি, জি উস্তাদ জি, আমি খেয়াল করিনি। আরে, লা ইয়ংসুরু, লা না, খেয়াল ইয়ানসুরান। করেন, না না না, হয় না হয় না, খেয়াল করেন আমার কথা, শুনেন তারপর কথা বলেন। জি আলামতে মুদারে চারটি: ইয়া, তা, আলিফ, নুন। নুন। ইয়া জি ফর থার্ড পার্সন, তা ফর সেকেন্ড পার্সন, জি আলিফ ফর ফার্স্ট পার্সন সিঙ্গুলার, অ্যান্ড নুন ফর ফার্স্ট পার্সন প্লুরাল। জি আচ্ছা, এবং বলেছিলাম যে মুজাররাদ অর্থাৎ তিন অক্ষর বিশিষ্ট বারবার আমরা পড়তেছি, এই তিন অক্ষর বিশিষ্ট ভার্বের আলামতে মুদারে সব সময় জবরযুক্ত হবে, সব সময় জবরযুক্ত হবে। মাজহুল হইলে পেশ যুক্ত হবে। ঠিক আছে? জি তাহলে জি এখানে এটা হলো এসবাত ফেলে মুদারে মারুফ, তারপর নফি ফেলে মুদারে মারুফ। মারুফ। এসবাত ফেলে মুদারে মারুফের শুরুতে শুধু লা আসবে, আর কোনো পার্থক্য হবে না। ওই ইয়াংসুরু, তার শুরুতে লা আসলে হবে লা ইয়াংসুরু। জি শাব্দিক আর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ শুধু আস্তে করে লাটা এসে শুরুতে যোগ হবে, তাহলে নেগেটিভ হয়ে যাবে, নেতিবাচক হয়ে যাবে। জি, এখন জি, পড়েন। লা ইয়ংসুরু। ঠিক আছে উস্তাদ জি। আপা, খেয়াল করেন, আপনি আপনার নিজেকে প্রশ্ন করবেন যে আমি যা পড়তেছি তা আমি মুখের সাথে আমার সাথে, মানে আমি স্যাটিসফাইড কিনা। এমন কখনো সবাইকে বলতে একটি কথা, যেমন না যে আপনি একটা একটা জিনিস কোনো মতে বলে শেষ করে আগে চলে গেলেন। ন, আপনি দেখবেন যা আপনি বলতেছেন সেক্ষেত্রে আপনি অ্যাগ্রি করতেছেন কিনা আপনার কথার সাথে। এমন না যে কনফিউজ আছে, আমি একটা বলে কোনোভাবে এখানে স্যারকে হ্যাপি করে বা স্যারকে স্যাটিসফাই করে চলে গেলাম। নো, আপনি নিজে স্যাটিসফাই কিনা বারবের সাথে। বুঝতে পারছেন? জি আপনি খেয়াল করেন যে এখানে বলেছিলাম যে ইয়াং শুরু, জি এর শুরুতে শুধু লা এসে যোগ হবে, লা ইয়াং শুরু। বুঝতে পারছেন? লা ইয়াং শুরু। জি, পড়েন। লা ইয়ানসুরু, লা ইয়ানসুরানি, লা ইয়ানসুরুনা, লা ইয়ানসুরু, লা তানসুরু, লা তানসুরানি, লা ইয়ানসুরু সুরনা, লা তানসুরু, লা তানসুরানি, লা তানসুরুনা, লা তানসুরিনা, লা তানসুরানি, লা তুনসুরনা, লা উনসুরু, লা নানসুরু। উং শুরু করতে গেলে তুং শুরু করতে হলো, লা তুং সিনা করতে হলো, লা তাং লা সুর না, লা আনসুরু, লা তানসুরু। জি উস্তাদ জি, ভুল হয়ে লা গেছে। আং শুরু লা নাং শুরু, লা নাংসুরু জি। লা আসলে আং মুখস্থ শুরু বললে যে জি, লা ওইটা চলে আসছে জি। লা লা নাং আংসুরু, শুরু। লা আংসুরু, লা তাংসুরু। তা কেন হবে? তা তো সেকেন্ড পার্সন আলামত, আমরা নাংসুরু, ফার্স্ট লা পার্সন পড়তেছি। নাংসুরু, লা নাংসুরু আমরা। লা জি ওস্তাদ নাং জি, শুরু, নাংসুরু। লা আং জি শুরু, ওস্তাদ জি, লা নাং নাংসুরু। শুরু। ওস্তাদ জি, আপনি আচ্ছা, বাড়ির কাজ দিয়েছিলেন, আমি দিয়েছিলাম, আপনি কি দেখেছেন? জি জি, পেয়েছি। আচ্ছা। তারপর আসবেন রাজিয়া সুলতান আপা, আসবেন আপনি এতবার ছেলে মুদারে মাজহুল পড়বেন। জি। জি ওস্তাদ।
এরপর ইসবাত ছেলে মুদারি মাজহুল। ও ইয়া ও মুদরি মাজহুল এটা না নাসরা দিয়ে ওস্তাদ আমি মাত্র জি, ঢুকছি তো। আচ্ছা তাহলে একটু পরে পড়েন। নুরুন জি নাহারাপা জি পড়েন। এরপর জি ছেলে মুদারি মাজহুল পড়েন, নুরুন নাহারাপা। জি জি উস্তাদ জি ইং ইং সারু yang yang sarwane yang saruna ইউং tang সর, আমার সাথে পড়েন। ইউং সরু ইউং সরানি ইউং সরুনা, তুং সরু তুং সরানি ইউং সরনা। পড়েন, এভাবে পড়েন। yang saru yang নো নো নো, sarwane yang sorry sorry খেয়াল করেন, খেয়াল Ustaz. করেন। yung yung saru yung sarwane yung saruna tung saru tung sarwane yang yung saruna তারপর ইউং তা- সরন, yung sarun yung saruna ইউং yang সরনা। জি yung saruna জি tung saru tung sarwane tung saruna tung sarina tung sarwane tung sarna ung saru nung saru ইউং সরুন ইউং সরন। জি, তারপর আসবেন হচ্ছে এবার আমি পড়বো নেগেটিভ নাফিটা। নফি ফেলে মুদারি মাজহুল পড়েন। জি নাফি ফেলে মুদারি মাজহুল লা ইউং সরনি লা ইউং সরুনা লা তুং সরু লা তুং সরনি লা ইউং সরনা লা তুং সরু লা তুং সরনি লা তুং সরুনা লা তুং সরিনা লা তুং সরনি লা তুং সরনা লা উং সরু লা নুং সরু। জি, আর একটা শব্দ দিয়ে পড়বো হচ্ছে, দেখি পড়বেন হচ্ছে শুরু থেকে। আয়শা সিদ্দিকা আপা, এত ছেলে মুদারি মারুফ পড়েন আপনার জন্য। দাখালা ইয়াদখুলু। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। এটা নাফি মুদারি মারুফ দিয়ে পড়বো ওস্তাদ। ইসবাত ফেলে মুদারি মারুফ। এতবাদ আচ্ছা মুদারি না, জি, আচ্ছা একটু মুখস্থ করতে পারবেন? পড়েন দেখি, যে ওস্তাদ পারবো। বলেন। ইয়াং সুরা ইয়াং সুরা ইয়াং সুরু ইয়াং দাখালা সুরানি দাখালা ইয়াদখুলু, দাখালা ইয়াদখুলু। ইয়াদখুলু আচ্ছা আচ্ছা ওস্তাদ ঠিক আছে ওস্তাদ বলতেছি আমি, এক মিনিট। আচ্ছা দখালা না দখালা ইয়াদখুলু ইয়াদখুলান ইয়াদখুলুনা তাদখুলানে ইয়াদখুলনা তাদখুলুনা তাদখুলানে তাদখিলিনা তাদখিলানে তাদখিলনা আদখুলু নাদখুলু। আবার শুরু থেকে পড়েন, একবার আবার তিনটা গুনে গুনে বলেন। থার্ড পার্সন তিনটা মাস্কুলাইন, তিনটা ফেমিনাইন। থার্ড পার্সন তিনটা, সেকেন্ড আচ্ছা পার্সন মাস্কুলাইন তিনটা, সেকেন্ড পার্সন ফেমিনাইন। ফার্স্ট পার্সন সিঙ্গুলার, আচ্ছা ফার্স্ট ঠিক পার্সন আছে প্লুরাল। জি, হাত দিয়ে গুনে গুনে আচ্ছা পড়েন আগে। আচ্ছা ঠিক আছে ওস্তাদ পড়ি আবার। প্রথম হচ্ছে থার্ড পারসন ইয়া হচ্ছে এসবাব ওই ফেলে মুদারি মারুফ। জি ছেলে মুদারি মারুফ থার্ড পারসন ইয়া পুলিঙ্গ। জি আচ্ছা ইয়াদখুলুনা। তারপরে হচ্ছে থার্ড পারসন ফেমিনিন, থার্ড পারসন মুদারি ফেমিনিন হচ্ছে তাদখুলানে ইয়াদখুলনা। তারপরে হচ্ছে সেকেন্ড পারসন মুদারে পুলিঙ্গ তাদখুলুনা তাদখুলানে তাদখুলুনা তাদখুলান কোত্থেকে উনা কেন? পুরুষবাচক সেকেন্ড তাদখুলু পার্সন। তাদখুলানে তাদখুলুনা। তারপরে হচ্ছে স্ত্রীলিঙ্গ হবে তাদখিলিনা তাদখুলানে তাদখুলিনা, তাদখুলনা তাদখিলিনা, তাদখুলিনা, তাদখিলিনা বলছি উস্তাদ। তাদখুলিনা। খিলিনা কেন? তাদখুলিনা জি, তাদখুলানে তাদখিলনা। তারপরে হচ্ছে কি ফার্স্ট হলো পারসন তাদখুলিনা? কি হলো তাদখুলিনা? তাদখিলিনা কি কেন? তাদখিলানে খাতে জের কেন দিচ্ছেন আপনি? খাতে জের কোন কারণে আসবে? তাদখিলিনা হবে না উস্তাদ, এই যে কেন? ওয়াই সেকেন্ড ওয়াই পারসন। কেন খাতে জের কেন আসবে? এটা ফা কালেমা কোনটা, আইন কালেমা কোনটা, লাম কালেমা কোনটা বলেন? আমি তো না দেখে বলতেছি উস্তাদ, আচ্ছা আমি বলি।
না এটা হচ্ছে যে তাদখুলিনের মধ্যে ফার্স্ট রুট লেটার কি? তাদখুলিনা, তাদখুলিনার মধ্যে রুট লেটার হচ্ছে তা, দাল, নুন। তাদাল নুন, তাহলে কয়টা লক্ষ্য হলো? একটা হয় নাই। দাখালা, দাখালা ফেলে মাদি, সেখান থেকে তাদখুলিনা। লাম রুট লেটার কি এতগুলো হয়? রুট লেটার যে কোনো তিনটা হবে। রুট লেটার দেখতে হলে ফেলে মাদি, দেখেন ফাইলি মাদে কি, ফেলে মাদে তা আর ইয়ার নামগন্ধও নাই। দাখালা, দাখালতি হবে, স্ত্রী ভাষা সেকেন্ড বার সিঙ্গুলার দাখালতি। এখানে তো তার নাম ইয়া, শুরুতে তাও নাই আর শেষে ইয়াও নাই। যদি রুট লেটার হয় তাহলে পড়লো কি হবে? রুট লেটার কখনো পড়ে না। তাদখুলিনা, তাদখুলিনা হবে ওস্তাদ। তাদখুলিনের মধ্যে রুট লেটার কি? তাদখুলিনার মধ্যে রুট লেটার হচ্ছে দোয়াদ, খ, লাম। দাখালা, দোয়াত থেকে দাল। ও আচ্ছা আচ্ছা, দাল দিয়ে বলছি, দেখান তো আমি ভাবছি দোয়াদ দিয়ে। যাই হোক, দেখালে তাহলে তাদখুলিনা, তাদখুলিনা হবে। আলামতের মধ্যে একটা পেজ জি, যুক্ত এখানে, নাসারা নুন প্যাটার্ন থেকে আসছে। তো জের কেন পড়তেছে এখানে? আপনি জের পড়তেছেন বারবার। কোথায় জানি তাদখুলিনা, তাদখুলিনা হবে ওস্তাদ। জি, সরি ওস্তাদ। পড়েন। তারপরে হচ্ছে ওই যে সেকেন্ড পার্সন, আবার প্রথম থেকে বলে ওস্তাদ। বলেন। তাদখুলানে, তাদখুলুনা। তা তারপরে কোথেকে হচ্ছে আসলো প্রথমে? তা কোথেকে আসলো? 3% তা আছে না 3% ইয়া? ইয়াদ, 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 ইয়াদখুলানে, ইয়াদখুলুনা। তারপর ফেমিনিন হবে তাদখুলুনা, তাদখুলু তাদখুলানে, ইয়াদখুলুনা। তারপরে হচ্ছে সেকেন্ড পার্সন হবে মিসকালিন হবে তাদখুলানে, তাদখুলুনা। তারপরে ফেমিনিন হবে তাদখুলিনা, তাদখুলানে, তাদখুলনা। তারপরে ফার্স্ট পার্সন ফেমিনিন মিসকালিন হবে আদখুলু, আর ফেমিনিন হবে নাদখুলু। না একটা মুতাকাল্লিম আবার পড়েন দেখি, শুনতে পড়েন, অন্য শব্দ নেন। খারাদা ইয়াখরুজু দিতে পারেন। জি উস্তাদ, কি ওইটা পড়বো? ইয়াখরুজু, ইয়াখরুজান, এটা তো পড়েন। আচ্ছা, ইয়াখরুজু, ইয়াখরুজান, ইয়াখরুজুনা। তাখরুজু, তাখরুজানে, ইয়াখরুজনা। তারপরে তাখরুজু, তাখরুজানে, তাখরুজুনা। তারপরে তাখরুজিনা। উস্তাদ এটার ইয়াটা তাখরুজিনা আপনি হবে সব না? শুনেন, শুনেন, আপনি জিনিসটা বুঝছেন সবই, আমার কথা শুনেন আগে। আপনি জিনিসটা বুঝতেন, সবই করতেন, কিন্তু কখনো এটা ভাবেন নাই এবং এটাকে মিলানোর চেষ্টা করেন। আপনি যখন ভাবে চিন্তে বলেন তখন ঠিকই আপনি পারতেছেন, কিন্তু এর মধ্যে আমরা প্র্যাকটিস নাই। উচিত ছিল এটা যেহেতু এখানে আইন কালামে পেশ পড়তেছি আমি, জের পড়তেছি, জের তো আসার প্রশ্নই আসে না। আইন কালামে কোনো ইয়ে মধ্যে শুধু দোয়াত প্যাটার্ন ছাড়া কোথাও জের আসে না। তাহলে এখানে আমি নুন প্যাটার্ন দিয়ে পড়তেছি, এখানে আইন কালামে পেশ হবে, তাখরুজিনা হবে, তাদখুলিনা, তাখরুজিনা, তানসুরিনা। কিন্তু আপনি এখানে আপনি আইন কালামে জের পড়তেছেন। তাহলে এটা আপনাকে বোঝা উচিত, প্র্যাকটিস করা দরকার ছিল যে আমি এখানে পেস খাচ্ছি, এটা ভালো করে একটু প্র্যাকটিস করে দিয়ে পারবে কেন আমি মিস্টেকটা করতেছি, কিন্তু প্র্যাকটিস করা হয়নি। আপনি একে একে প্র্যাকটিস করে নেবেন এটা, ঠিক আছে? ক্লাসে ছিলাম না জি, এটা আপনি পেস আছে, এই পেসটা আপনি একে একে প্র্যাকটিস করে নেবেন। জি, তারপর আসেন একদম পড়বেন হচ্ছে, কেউ আসবেন এখানে, নাসরিন আপা আসেন। আপনার শব্দ হলো দাখালাতে পড়েন দেখি, ইয়া দেখুন। জি, আসসালামু আলাইকুম উস্তাদা। ওয়ালাইকুম আসসালাম। দাখালা ইয়াদখুলু, জি, ইয়াদখুলু, ইয়াদখুলানে, ইয়াদখুলুনা। তাদখুলু, তাদখুলানে, ইয়াদখুলনা। জি, তাদখুলু, তাদখুলানে, তাদখুলুনা। তাদখুলিনা, তাদখুলানে, তাদখুলনা। আদখুলু, নাদখুলু। সুন্দর হয়েছে। তারপর বলবেন হচ্ছে, আচ্ছা, তারপর আসছেন সুমাই ইসলাম আপা, এত নফি ফিলে মোদারে মারুফ পড়েন দাখালা দিয়ে।
ইসলাম আপা আসেন। মেহনুর আপা আসেন, মেহনুর আপা। জি ওস্তাদ বলেন আমাকে সময়। নফি ফেলে মুদারে মারুফ। আমি কি দিয়ে বলবো? এই ইয়াদখুলু, শুরু দিয়ে দাখালা ইয়াদখুলু, লা ইয়াদখুলু হবে, জি। ইয়ে- ইয়াদকুরু ইয়াদকুরু ইয়াদকুরুনি ইয়াদকুরুনা তাদকুর তাদকুরানি ইয়াদকুরনা। المبين عن بدين هذا صراط مستقيم وقد هدانا منك جبريلا وسلام হয়েছে না আপু? الحمد لله كنتم আরো আছে আপু, আরো। عليهم ونختم তারপরে হাদের বলে عليه ما تشهد তাদকুরু ولا نشاء ولا تنصر তাদকুলানা في السماء তাদকুরু তাদকুরানি তাদকুরুনা তাদকুরুনা তাদকুরুনি তাদকুরুনা আদকুরু নান কুরু। এই যে আপা, আপনিও কনফিউশনের শিকার, কি কোনটা বলবো বা কোনটা করবো আমি বুঝে সাথে পারতেছি না, এই অবস্থা। আপনি যে শব্দতে পড়তেছেন সেই শব্দটা, আপনি সেই শব্দ সম্পর্কে তো আপনার নলেজ থাকতে থাকতে হবে, যে আমি কি পড়তেছি, আদৌ কি আমি বুঝতে পেরেছি কিনা। বুঝতে পেরেছেন? যা আমি পড়তেছি দেখেন, এটা আপনাদের সাথে না আমাদের সাথে হয়েছে এরকম ভাবে। কোনোভাবে আমার পাস কার্ড দিয়ে সামনের দিকে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমাদেরকে সেই, যেমন বর্তমান রানিং যে ব্যাচ টু আছে বা অ্যাডভান্স লেভেল আছে, এরা এই ভাবের মধ্যে এক্ষেত্রে তারা গুলিমালে আগে চলে গেছে, ফাঁকিবাজি করে আগে চলে গেছে, এখন ভার্ব কিছুই বুঝতেছে না। আর এই জন্য আপনাদের আগে নিয়ে যাচ্ছি ওনাদেরকে ধরানোর জন্য। বুঝতে পেরেছেন? এই জন্য বারগুলো চিনেন আগে, আসলে কি পড়তেছি একটু বাড়িতে মেহনত করেন, 5টা মিনিট 10টা মিনিট মেহনত করেন, একটু ভাবেন আসলে কি পড়তেছি, সময় দিচ্ছি। কোনো তো কারণ আছে যেগুলো মেহনত করে পড়ানো হচ্ছে, এগুলো তো কোনো না। তাহলে খেয়াল করেন যে এখানে বলেছিলাম যে 3টা 3rd পার্সন ম্যাসকুলাইন, 3টা 3rd পার্সন ফেমিনাইন, 3টা 2nd পার্সন ম্যাসকুলাইন, 3টা 2nd পার্সন ফেমিনাইন। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল। কিন্তু আমরা এই জিনিসটা খেয়াল করে বলি না, কোনটা কিভাবে হচ্ছে একটু খেয়াল করে আমরা পড়ার চেষ্টা করি না। আপনাদেরকে আমি সময় দিলাম, খেয়াল করে এখন ওস্তাদ একটা সময়। ধরেন তো, আমি পারি নাকি একটা? ওস্তাদ আমি একটু বলতে চাচ্ছি, যে আপা আমি দিচ্ছি আপনাকে, দাঁড়ান। আমাকে একটা ধরেন তো ওস্তাদ, পারি নাকি? এই যে এই ভাবগুলো আপনাদের দেওয়া আছে, স্লাইডে দেওয়া আছে আপনাদের, কিন্তু কেউ এই জিনিসটা পড়ার চেষ্টা করেন নাই। জি, এখানে আমরা এই নুন প্যাটার্ন থেকে পড়তেছিলাম। এই যে এখান থেকে নুন প্যাটার্ন শুরু হয়েছে নাসারা থেকে। ইয়াংসি দেখে দেখে পড়েন, দেখি এটা পড়েন, শাহনাজাবা পড়েন। জাহানার পা পড়বো ওস্তাদ? জি পড়েন পড়েন। নাসারা নাসারা নাসারু নাসারাত নাসারাতা নাসারনা নাসারতা নাসারতুমা নাসারতুম নাসারতি নাসারতুমা নাসারতুমনা নাসারতু নাসারনা ইয়ানসুরু ইয়ানসুরানে ইয়ানসুরুনা তানসুরু তানসুরানে ইয়ানসুরনা তান তানসুরু তানসুরানে তানসুরুনা তানসুরিনা তানসুরানে তানসুরনা আনসুরু নানসুরু জি আম- আবার আমুন্নান। খরাজ দাখালা ইয়াদখুলু দেন, কথা শুনেন। হ্যাঁ, বলবো। নফি ফেলে মোদারে মারুফ পড়েন, নফি ফেলে মোদারে মারুফ, লা ইয়ানসুর পড়েন, লা ইয়াদখুলু দিয়ে পড়েন, লা ইয়াদখুলু। لا يدخلوا لا يدخلان لا يدخلون لا تدخلوا لا تدخلان لا يدخلن لا لا জি تدخلوا لا تدخلان لا تدخلن لا تدخلوا لا تدخلان لا تدخلين لا تدخلان لا تدخلن لا أدخلوا لا ندخل জি, একটা ভুল পড়ছেন মাঝখানে, 2nd পার্সন প্লুরাল ভার্ব ম্যাসকুলাইন। আবার বলবো ওস্তাদ? আবার বলবো? বাস ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আচ্ছা ওস্তাদ, তাড়াহুড়া করে তারপর হয়তো আসবেন, বলে দিচ্ছি। তারপরে আসবেন কে কে আসবেন, তারপর কে আসবেন,
জাহানারা দেওয়ান আপা নতুন আসছেন মনে হয়। আচ্ছা মেহের আপা দেখেন, আমি আসলে আপনাদেরকে কি দিয়ে যে বোঝাবো যে আসলে আমরা কোরআন বোঝার ক্ষেত্রে এগুলোতে কতটুকু জরুরি আর এগুলোতে কতটুকু কনফিডেন্স আপনার মধ্যে তৈরি করতেছে আপনি হয়তো বুঝতে পারতেছেন না। এগুলো আপনার যদি ভিতরে যদি মনে করেন যে মোবাইলের মধ্যে যেমন চার্জ ফুল করতে হয়, তারপর না আপনি ফোনে কথা বলতে পারেন, তাই না? এখন বাস্তবে বাহ্যিক দৃষ্টিতে ব্যাটারির সাথে আপনার কথার সাথে কোনো সম্পর্ক নাই, আর মোবাইলের সাথে আপনার কথার সাথে সম্পর্ক, মোবাইল দিয়ে আপনি কথা বলতেছেন, কিন্তু মোবাইলকে, কথাকে, আপনার মোবাইলের স্পিকারকে এনার্জি প্রোভাইড কে করতেছে? ব্যাটারি করতেছে। তো এই ভার্বগুলো হচ্ছে আপনার ব্যাটারিকে চার্জ করতেছে এগুলো, তারপর আপনার মুখ দিয়ে বেরোবে, আপনার মাথা কাজ করবে। তো এগুলো হচ্ছে কি, আপনাকে পড়তেছেন পড়তেছেন, এগুলো আপনাকে চার্জ করতেছে, এগুলো আপনার ভিতর কি ওই ব্যাটারির যে কারেন্ট জমা করতেছে। আর কারেন্ট, ব্যাটারি কারেন্ট যখন জমা ফুল হবে, তখন আপনার মুখ দিয়ে বের হবে, আপনার আমল তখন কোরআন হাদিস সহজে বুঝতে পারবেন। এই জন্য এখানে চার্জই যদি না হয়, আপনাকে যদি ভালো করে না বুঝেন, তাহলে সামনে আগে ওই যে অ্যাডভান্স লেভেলের মতো হবে, কিছুই বোঝে না, সেই শুরু থেকে আবার শুরু করতেছি। বুঝতে পারছেন? এই জন্য সবাইকে আমি সময় দিলাম, এখনই আমি আপনাদেরকে সময় দিলাম 10 মিনিট, 10 মিনিট বলতে 6 মিনিট সময় দিলাম। এই আদব ছিল মুদারে মারুফ, নফি ফিল মুদারে মারুফ, আদব ছিল মুদারে মাজহুল, নফি ফিল মুদারে মাজহুল, এগুলো আপনাদের গ্রুপে দেওয়া আছে, স্লাইডে দেওয়া আছে আপনাদেরকে, সবাই একটু পড়েন প্লিজ, আমাকে এখন শোনাইতে হবে। 2 গ্রাম 1 পৃষ্ঠা একসাথে দিয়ে দিয়ে দিলাম, 2 পৃষ্ঠা দিয়ে দিলাম। দাকালা দাকালা দাকালু, এটা হচ্ছে কি ইসবাত ফেলে মাদি মারুফ। দাকালা দাখালা এই যে দাখালু, মারুফ মাজিদ দাকালা দুটাই দিয়ে দিলাম, এখানে আপনারা পড়েন। আদব ছিল মুদারে মারুফ, নফি ফিল মুদারে মারুফ, আদব ছিল মুদারে মাজহুল, নফি ফিল মুদারে মাজহুল। জি পড়েন, আপনাদের 40 পর্যন্ত সময় দিলাম, পড়েন, প্র্যাকটিস করেন, একা একা ইসবাত পড়েন, ফেলে মিউটকে ইসবাত ফেলে মাদি। মানে রাখে না। জি। আচ্ছা পুরো মারুফ অর্থ কি বুঝাচ্ছে যেন, আমি ভুলে গিয়েছি। জি বাবা কি বললেন? যে উস্তাদ মারুফ অর্থ কি যেন ভুলে গিয়েছি। অ্যাক্টিভ।
অ্যাক্টিভ, জি। অ্যাক্টিভ প্যাসিভ, কর্তৃকাবাচক আর কর্মবাচক, অ্যাক্টিভ কর্তৃবাচক আর প্যাসিভ কর্মবাচক। জি ওস্তাদ, জাযাকাল্লাহ। ওস্তাদ, শেষে আমার একটা কোয়েশ্চেন আছে ক্লাস এখনই শেষে। এখনই করানোর অসুবিধা নেই। মানে এখন করলে মানে এই ফেইলের কাছে, তো এই জন্য আমি জানতে চাচ্ছিলাম যে আম, যেমন এই মুদরে মাঝুল যখন হচ্ছে তখন 3 অক্ষর বিশিষ্ট হরফগুলা ইউ দিয়ে শুরু হচ্ছে, কিন্তু যেটার মুদরেটা ইউ দিয়েই শুরু হয় তখন কিভাবে মাঝুল হয়? ওই একই স্টাইলে শুধু আইন কালামে জবর হবে। ও আচ্ছা ওই আলামতের মধ্যে পেশি থাকবে, আচ্ছা ওই ক্ষেত্রে তোমার আইন কালামে জবর হবে শুধু। তার আচ্ছা অবশ্যই তার যেখানে আইন কালামায় জবর থাকবে আর আলামতের মধ্যে পেশ পেশ যুক্ত হবে। আর এটা সাধারণত হয় হলো আপনার মাজিদ ফিতে, বুঝতে পারছেন? মাজিদ ফিতে জি আলামতের জি মধ্যে পেশ যুক্ত হয়। আর জি মজিদের মধ্যে ওস্তাদ, আলামতের মধ্যে পেশ যুক্ত হয়, আলামতের মধ্যে পেশ হলে আইন কালামায় জবর হবে জি ওস্তাদ, জাযাকাল্লাহ, বুঝতে পেরেছি। মাজহুরের মধ্যে, বুঝতে পারছেন? মাজহুরের মধ্যে আইন জি কালামে জবর যুক্ত হবে আর আলামতের মধ্যে পেশ যুক্ত হবে। জি, জি পড়েন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জি নতুন আসছি, আসমা আক্তার। আমি ওই যে হালিমা আপার ক্লাস করেছি, আপনার ক্লাসে এখনো ইয়ে হয়নি। হুম। এখানে ধন্যবাদ। এই আমাদের নতুন, গ্রামার, জি জি, বলেন বলেন। আহ, যে গ্রামার ক্লাসটা কি শেষের দিকে নাকি প্রথমের দিকে শুরু হ্যাঁ, হবে? আমাদের নতুন ব্যাচ শুরু হবে, খুব শীঘ্রই শুরু হবে। আই হোপ যে ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকেও শুরু হতে পারে। আমি ফাইনাল ঘোষণা ইনশাল্লাহ কালকে শনিবার দিন দিব ইনশাল্লাহ, বুঝতে পারছেন? আমাদের নতুন জি ব্যাচ জি, শুরু হবে আমি আপনাদের পড়ছি সবাইকে। আগে, জি গ্রামার ইনশাল্লাহ। ক্লাস করছি। তা আমি আবার জি একটু জি ওই যে ইনশাল্লাহ। নামগুলো আবার নফিস বা এগুলো একটু মুখস্থ নাই তো, অল্প জি অল্প ইনশাল্লাহ। পারি আর কি। আবার জি এই যে ইনশাল্লাহ। এখানে আপনাদেরকে পড়াইতেছি না, এগুলো আলহামদুলিল্লাহ আমি পারি। জি ইনশাল্লাহ। জি। যেন আর কি তো পড়তে দিতেছে। যাদেরকে প্র্যাকটিস করতে বলছেন তারা একটু প্র্যাকটিস করেন। 2 মিনিট আবার বাড়িয়ে দিলাম, জান। 2 মিনিট বাড়িয়ে দিলাম, সবাই একটু প্র্যাকটিস করেন প্লিজ। মানে কোন রকম অনুমতি ছাড়াই কাঁটা তারের বেড়া নির্মাণে মরিয়া হয়ে উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং স্থানীয়দের বাধায় সেসব স্থান থেকে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। বলা চলে সেসব এলাকা থেকে কোথা থেকে রীতিমতো আসছে? ভয় পেয়ে পালিয়ে গেছে তারা। সেখানে কাঁটাতারের বেড়া দিতে না পেরে এখন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত। বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। ভারতীয় কোথা থেকে গণমাধ্যমগুলো শুরু বলছে হচ্ছে? কোথা থেকে আসছে এটা? ওরা চালানোর ও, মধ্যে সীমান্তে অত্যাধুনিক ওস্তাদের কাছ ওস্তাদ থেকে। জি করছেন। আচ্ছা, তারপরে তানসুরু, তানসুরু, তুনসারানি, তানসুরানি, ইয়ানসারনা, তানসুরানি, তানসুরানি, দেখি এটা পারি কিনা। আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি। সরু, সরু, ও শুরু না, সরি সদের সরি সরি, উপরে, সদের উপরে জবর। মাঝুলে তো ইয়ে আইন কলমে জবর হবে আপু। আমি ওই কি বলে না দেখে পড়ার চেষ্টা করছি। আসলে আমার মনটা ও আজকে, আমার ছোট খালাটা আইসিইউতে, হ্যাঁ, মানে খবর আসছে, মানে ওস্তাদের কাছে পড়া দিতে যে আমি এলোমেলো করে ফেলছি। আলহামদুলিল্লাহ। এখন যাই হোক, একটু না দোয়া আপু, করুন সবাই। তো দোয়া ঠিক করি আছে। সবাই, আল্লাহ ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেব, উনি আল্লাহ ওনাকে সহি জি সালামতে জি জি বাসায় জি। ফিরানো, আল্লাহ ওনাকে সব এলোমেলো সুস্থ করে যাচ্ছে দেব। আমার জন্য। তো যাই হোক। মুর্শিদা আপা কি জি হয়েছে আপু। খালার? খালার কি হয়েছে? ছোট খালা না আইসিইউতে নিয়েছে। না, কি অসুবিধা কি? সুবিধা, উনি পড়ে গিয়েছিলেন, ওই যে পুকুরের মধ্যে পড়ে গিয়েছিলেন, পরে মানুষ বুঝতে পারে উঠে তুলে ফেলছে। পরে হাসপাতালে দৌড়েছে, নিয়ে গেছে। ওখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে, জটিলতা আসছে অনেক। আসসালামু তারপরে আলাইকুম। আইসিইউতে ছিল। বুঝছি আপা। জি জি আপু। আসসালামু আলাইকুম। আমিও এই মাত্র এখন ওয়ালাইকুম আসসালাম।
রুগী দেখে এলাম আপু, দোয়া কইরা সবাই সরকাতো। সবাইকে সুস্থতা দান করুন। ইয়ে, তারা সবকিছু খুলে ফেলছে, বয়সও তেমন নাই। শিলা বাচ্চা কাচ্চা কান্দা রান্দা করা দেখে এলাম আমার মেয়ের শ্বশুর বাড়ির সাইড। কি হয়েছে রাশেদ আপা? রাশেদ আপু কি হয়েছে? ওনার অসুস্থ? বললো নিউমোনিয়া হয়ে গেছে, নিউমোনিয়া। ও আচ্ছা, এখন বোধহয় নিউমোনিয়া খুব হচ্ছে। আমাকেও আমার ডাক্তার বললো নিউমোনিয়ার ইয়ে দিতে, শট দিতে আর কি, ভ্যাকসিন দিতে। তুনসারু, তুনসারানি, তুনসারুনা। তোমরা কি ইয়ানসুরু, রাশেদ আপা আপনি নিছেন ইয়ার নিউমোনিয়া ভ্যাকসিন নিছেন? তুনসারুনা, জি জি তুনসারু, লন্ডন বুঝেন না, এটা তুনসারানি, অসুবিধা অভাব হইবনি। তুনসারু, নাকি প্রথম তুনসারানি, নিলেন না আগেও নিছেন? নিছেন নিছেন তুনসারিনা, ও তুনসারানি, সবসময় নিছে? তুনসারানি, আর অতটা অত ডিপলি জানি না, তবু আমি বলছি আর কি। না না, আমি ওগুলা তো বেশি আপনাকে বলছি, আপনি নিছেন নাকি? জি না, আপনি নিজে ভ্যাকসিন নিছেন? এটা ওই যে নাকি তার, জি জি, এখন মানে এভরি একটা ইয়ার তো দেয়। বছরে খুললে তো ছোট ছোট প্যাকেটে ভাগ করে করে নাম লিখতে দিছে আর এখন এভরি ইয়ার উইন্টার আসলে ওই ভ্যাকসিন। তুনসারু, তুনসারানি, আচ্ছা, তাহলে আমাদের বারবার হয়েছে বলেন তো? ফেলে মোদার কি প্র্যাকটিস হয়েছে আমাদের? দেখেন, আমি বারবার বলতেছি, ফেলে মোদারে এবং ফেলে মাদিগুলো আমাদের সামনে কাজে লাগবে। এগুলো বুঝতে পেরেছেন? এগুলোর মধ্যে কোনো দুর্বলতা থাকা যাবে না। আমি বার দিছিলাম আপনাদেরকে, অনেকে লিখছেন, ধন্যবাদ। কিন্তু লেখার থেকে বেশি মুখে উচ্চারণ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বলে বলে প্র্যাকটিস করতে হবে। জি উস্তাদ জি। আচ্ছা, আমি আপনাদেরকে নতুন কয়েকটা শব্দ দিচ্ছি, ঠিক আছে? নতুন শব্দ দিব বলতে কি, আপনাদের তো বই একটা দিছিলাম, কিন্তু আপনারা তো কয়জনে পড়ছেন আল্লাহ জানে। এই যে বইটা খেয়াল করেন, এটা হলো আরবি সাফওয়াতুল মাসাদির। এই যে আরবি সাফওয়াতুল মাসাদির, কি লুগাতির জাদিদা সহ। আচ্ছা, এখানে আপনি যাবেন, এই দেখেন, এই যে নাসারা ইয়াংসুরু সহি লেখা, এই দেখলা, এই যে নাসারা ইয়াংসুরু, নাসিরুন, উংসুর, লা তাংসুরু, নাসারা ইয়াংসুরু, দাখালা ইয়াদখুলু, قادا يقود، طلبا يطلب، حربا يهرب، حرثا يحرث، سترا يستر، مطرا يمطر، سكتا يسقط، خلدا يخلد، لمسا يلمس، سقطا يسقط، بلغا يبلغ، خلطا يخلط، نسخ ينسخ، رقد يرقد، قتل يقتل، نفخ ينفخ، ترك يترك، غرز يغرز، نقض ينقض، مكث يمكث، نشر ينشر، قنط ينقض، ركض يركض، نقص ينقص। এই যে এগুলোর থেকে আমি বলছিলাম যে কয়েকটা বার প্র্যাকটিস করেন। যাই হোক, আপনাদের তো নিজে নিজে করতেছেন, আমি আপনাদেরকে বলে দিলাম। সেটা হচ্ছে আগামী ক্লাসে হচ্ছে আপনাদেরকে এই খালাদা ইয়াখলুদু এবং মাতারা ইয়ামতুরু, এই দুইটি শব্দ। উস্তাদ জি আগে কি পড়া দিলেন, কোনটা দিলেন নতুন উস্তাদ জি? নতুন পরে এখনো দিচ্ছি না, এই যে দুটি পড়া দিচ্ছি। এই যে মাতারা ফিলে মুদারি ইয়ামতুরু, ও মা, জি মাতারা জি। মাতারা ইয়ামতুরু, খালাদা ইয়াখলুদু। খেয়াল করেন, এগুলো ফেলে মাদিতে তিনটার মধ্যে জবর, আর ফেলে মুদারির শেষে দুইটার মধ্যে পেশ। খালাদা ইয়াখলুদু, সাকাতা ইয়াসকুতু। এই পেজটা, এই যে লাম কালামার যে পেজটা আছে, এটা ফেরের মধ্যে আলামত শেষে দিবসেন আনে বহুবসেন ওনা, এটা স্ত্রী বাচ্চাকে একই, শুধু আলামতের মধ্যে শুরুতে আসবে। থার্ড পার্সেন্ট জন্য ইয়া, সেকেন্ড পার্সেন্টের তা, ফার্স্ট পার্সেন্ট সিঙ্গুলার আলিফ, ফার্স্ট পার্সেন্ট প্লুরাল নুন। আর ফেলে মাদিতে সবটির মধ্যে জবর, তবে ফেলে মজুলের ক্ষেত্রে খালাদাটা খুলিতে হবে। আর ফেলে মুদারে ইয়াখলুদু, এখানে ইউখ লাদু হবে। লামের পেশটা জবর হবে, আর আলামত মুদারের পেশটা জবরটা পেশ হবে, এই খোলাদু হবে। কথা বুঝতে পারছেন? এই দুটি শব্দ মাতারা এমতো অর্থ বৃষ্টি বর্ষিল, বৃষ্টি নাজিল হলো, বৃষ্টি বর্ষণ হইল। আর খোলাদা এখলদ অর্থ হলো সর্বদা থাকিল, মানে স্থায়ী হলো।
আর আর মাজুলের কি সর্বস্থায়ী মাজুল মাজুলের অর্থটা কি হবে উস্তাদজি? আপনি ফাইল উল্লেখ থাকবে না শুধু এটার মধ্যে, যেমন জি আহ জি মাতারা এমতুর, মাতারা জি বৃষ্টি বর্ষিল, এমতুর বৃষ্টি বর্ষিত হইল না, মাতারা বর্ষিত এমতুর করা মতিরা বর্ষিত। ইউমতর, বৃষ্টি বর্ষণ করা হলো, ঠিক আছে, বৃষ্টি নাজিল করা হলো, একটা বৃষ্টি জি জি বর্ষণ করা হলো, জি বর্ষণ হলো, একটা বৃষ্টি বর্ষণ করা হলো। করা হলো, জি খালাদা এখলদু, খালাদা সে সর্বদা থাকলো, আর খরিদা থাকা হলো, ঠিক আছে, থাকা সে হলো, করা থাকলো হলো, আর জি সেখানে থাকা হলো, জি জি এই অর্থ আর কি। বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম ওস্তাদ, এই বইয়ের প্রথম পেজটা একটু ধরলে আমরা স্ক্রিনশট দিতাম। প্রথম বইটা তো এটার কাভার পেজটা, আছে তো দেওয়া। কাভার বইটা পেজটা যে কি বইটা তো আপনাদের গ্রুপে দেওয়া আছে, দেওয়া আছে? আমি এখন দিয়ে দিচ্ছি আবার। আচ্ছা, বইয়ের প্রথম পৃষ্ঠার মধ্যে খুঁজে পাবেন, এটা আমি আবার দিয়ে দিচ্ছি। এটা খেয়াল করে সবাই একটু প্র্যাকটিস করবেন। লগাত্তি জালিদা শামুল মাওলানা মুস্তাকাম। আর আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, সবাইকে একটু ইনফর্ম করবেন, যারা যারা নতুন 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 ইয়ে পড়তে চায় তাদেরকে বলবেন নতুন ব্যাচ শুরু হচ্ছে, সবাই যেন আসে এখানে। ওস্তাদজি নতুন ক্লাস কি বেসিক শুরু হবে নাকি? বেসিকটা শুরু হবে, জি। বেসিক কয় তারিখ থেকে ওস্তাদজি? ঘোষণা দেবো শিগগিরই দিব ইনশাল্লাহ, আপনারা জানাবেন। গ্রুপে দিয়ে দিচ্ছি আমি বইটি। জি, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, তাহলে ওয়াদুল মাসরি। আমি কিন্তু পড়া ফেলে আমরটা প্র্যাকটিস করবো কিভাবে, কিন্তু এখন যদি ফেলে মোদারটা আমাদের দুর্বল থেকে যায় তাহলে কি পড়বো বলেন তো? ফেলে আমার পড়া দেবো আজকে? ওস্তাদজি এই যে দুটা রাসারা দাখালা পড়ানো হলো না, তো এটা আমরটা যদি আপনি শিখিয়ে দিতেন আর কি সবাইকে, তাহলে এটা আমর নাই সহ সবটাই একবারে পড়া নিয়ে তারপর আর দুইটা যে বাকি দুইটা দিয়েছেন ওই দুটা দিলে ভালো হতো, অনেকের জন্য আর কি, সবার জন্য বলছি আর কি। খেয়াল করেন, ফেলে মুদারে এত ছেলে মুদারে মারুফ ইয়াং শুরু, আর এর শুরুতে ইয়াং শুরু, এগুলোর শুরুতে হবো, এগুলোর শুরুতে লাবারে দিলে হবে কি? নফি ফেলে মুদারে মারুফ। জি আচ্ছা, আর এত ছেলে মুদারে মাজুর হলো ইউং সরু, এই যে এত ছেলে মুদারে মাজুর ইউং সরু, আর নফি ফেলে মুদারে ওস্তাদ মাজুর, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। ও খেয়াল করেন, এত ছেলে মুদারে মারুফ ইয়াং শুরু, আর নফি ফেলে মুদারে মারুফ এগুলোর শুরুতে, এগুলোর শুরুতেই লাবারে দিলে নফি ফেলে মুদারে মারুফ হবে, হুবহু একই জিনিস, শুধু শুরুতে লা আসবে, লা জি ইয়াং। আর এখানেই এই এত আর নফি এত মুদারে মাজহুল ইউং সরু, আগে ছিল ইয়াং সুরু, আলামতে মুদারে জবর, আর আইন কালামায় পেশ। এখন কি হয়েছে? জি আলামতে মুদারে পেশ, আইন কালামায় জবর হয়েছে, ইউং সরু। ইয়ংস্টারও, জি জি, দ্বিবচন একই স্টাইলে, দ্বিবচন বহুবচন পূর্ববচন স্ত্রীবাচক একই স্টাইলে, ইয়ংস্টারানি, আলামতে মুদারে পেশ যুক্ত হবে আর আইন কালামায় জবর হবে, এই হলো সূত্র। জি আচ্ছা, আর নফি ফিলে মুদারে মাজহুরের মধ্যে ওই শুধুল্লাহ, শুধু নফি মুদারে মাজহুরের মধ্যে এজদাদ থেকে মুদারে মাজহুরের শুরুতে লাবারে দিলেই নফি ফিলে মুদারে মাজহুল হয়ে যাবে। কথা বুঝতে পারলাম সবাই? জি জি সবাই তো জি জি বলতেছেন, কিন্তু পড়ার সময় দেখা যায় যে কতটুকু আসলে বাস্তবে আমাদের জি ঠিক উস্তাদ আছে। আবার বলেন একটু, আমি একটু লেটে ক্লাসে ঢুকছি। কি বলবো, এটা তো জানেনি সেই কত এত ছেলে মুদারে মারুফ নফি ফিলে মুদারে মারুফ, এত ছেলে মুদারে মজুল নফি ফিলে মুদারে মাজুল, এটা আচ্ছা, আর কি। ইসবাতে ফেলে মুদারে মাজুল আর ইসফেলে, কি সমাধান করা ইসবাতে যায় বলেন তো? ফেলে প্র্যাকটিস করার জন্য কিভাবে সমাধান? আপনারা তো দেখি অনেকে এক ক্লাসে বসে দিয়ে আরেক ক্লাস করেন। হুম, এক ক্লাসে বসে অনেকে ডাবল ডাবল ক্লাস করতেছেন, দেখি অন্য জায়গায় ক্লাস করতেছেন, না একসাথে দুই ওস্তাদ, ক্লাস আমি এক থাকে। জায়গায় করি, আমি অন্য কোথাও না, করি না। অন্য জায়গায় করেন, কিন্তু এট এ টাইম তো করা ঠিক না, না, প্যারালালি দুই ক্লাস তো সম্ভব না।
এক জায়গায় করি, 12 জায়গায় করলে মাথা ঘুরে যাবে, কোনোটাই ঠিক তাহলে রাখতে পারবো প্যারালালি না। 2 ক্লাস না, অন্য ক্লাসে পড়তেছেন ঠিক আছে, কিন্তু দেখা যায় যে গ্রামার ক্লাসে বসলেন, একটা ক্লাস আর মোবাইলে আরেক জায়গায় শুনতেছি, বুঝতে পেরেছেন? একটাই। তো যাই হোক, খেয়াল করবেন যে এগুলো হচ্ছে ফেলে মাদি এবং ফেলে মুদারি। কিন্তু আপনারা যদি মনে করেন যে না, যে আমরা তো পড়তেছি না, স্যারও আগাইতেছে না, তাহলে মনে হয় সারে পয়সা থাকবে না। আপনি পড়তেছেন না তাই তার মানে এই না যে আরেকজন পড়তেছে না, সে কিন্তু ঠিকই পড়তেছে। তখন আপনি পিছিয়ে থেকে যাবেন, দেখবেন অন্য আগিয়ে গেছে। আল্লাহ কোরআনের মধ্যে কি বলেন? ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। যে আল্লাহর মুকাররাব অগ্রবর্তীরা বান্দা কারা, অগ্রবর্তী। নৈকট্যপ্রাপ্ত বান্দা কারা, আল্লাহর প্রিয় বান্দা কারা? আল্লাহ বলে যারা সাবেক হয়। সাবেক অর্থ হলো যারা অগ্রবর্তী। অগ্রবর্তীরাই অগ্রবর্তী। শুধু তো বর্তমান আমরা মুখস্থ করছি, আসলে বোঝার চেষ্টা করি না তো কি এটা অগ্রবর্তীটা কি। অগ্রবর্তী হলে এভাবে যে ক্লাস মধ্যে সবাই বসা আছে, কিন্তু দুই একজন এমন আছে যে সে চেষ্টা করে যে সবার থেকে আমি বেশি ভালো বুঝবো, সে মেহনত করে, চেষ্টা করে, এদেরকে বলা অগ্রবর্তী। অগ্রবর্তী। এগুলো কি রিয়াল অগ্রবর্তী। আল্লাহ দুনিয়ার মধ্যে হাজারো মানুষ আছে, কিন্তু দুনিয়ার এই ফিতনা ফাসাদের এই দুনিয়ার থেকে যারা দুনিয়াকে পাশ কাটিয়ে জান্নাতের দিকে অগ্রসর হয়, জান্নাত পাওয়ার জন্য তারা মেহনত করে, এই ফিতনা ফাসাদের মধ্যে ডুবে না থাকে, আল্লাহ বলেন ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। তারা এই ফিতনা ফাসাদের মধ্যে তারাও বাস করতেছে, আর হাজারো মানুষ বাস করতেছে এই পৃথিবীর মধ্যে, তারা সবাই বাস করতেছে। মুত্তাকিও বাস করে, ফাসিকও বাস করে, দুজনে বাস করতেছে। তবে এদের মধ্যে থেকে যে মেহনত করে, এগুলোকে দুনিয়ার এই ঝাই ঝামেলা ফিতনা ফাসাদকে পিছে ফেলে সামনের দিকে আগে যাওয়ার চেষ্টা করে, আল্লাহ বলে উলাইকাল মুকাররাবুন। ওই যে দুনিয়ার ফিতনা ফাসাদকে পিছ কাটিয়ে আগে দেওয়ার চেষ্টা করে, আল্লাহ বলে সেই হলো আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা। ক্লাসের মধ্যে দেখেন কত শিক্ষার্থী আমরা, কিন্তু সবাই তো এক না, কেউ আছে যে ঠিক আছে পড়তেছে, পড়তে থাক, ঠিক আছে পরে বুঝবেন, নতুন ব্যাচ শুরু হবে, সেখানে জয়েন করবো নি, ঠিক আছে এক ক্লাস না করলে কি হয়। কিন্তু কেমন আছে অতন্ত্র প্রহরীর নেই, যে না কালকে আমি বেঁচে থাকি কি তার কোনো গ্যারান্টি নাই, বা আমি কালকে এর থেকেও বেশি ব্যস্ত হয়ে যেতে পারি। যদি ক্লাসে বসছে আমি, তাহলে এখনই আমি আজকের পর আজকেই বুঝে নেই, এমনও শিক্ষার্থী আছে। এরাই যারা এরকম আজকের পর আজকে বুঝে নেই, আজকের হিসাব আজকেই করে ফেলি, আল্লাহ বলেন উলাইকাল মুকাররাবুন। কথা বুঝতে পেরেছেন? উলাইকাল মুকাররাবুন, তারাই নৈকট্যপ্রাপ্ত বান্দা। তাদেরকে আল্লাহ তাআলা কোরআন দেয় আল ইলমু লা ইউতিকা। আচ্ছা, বলা করে যে তুমি যদি এলেমকে পরিপূর্ণ দাও, এলেম তোমাকে কিঞ্চিত দিবে। বুঝতে পারছেন? এলেমকে যদি এলেম অর্জন করার জন্য পরিপূর্ণ দেন, তাহলে এলেম আপনাকে কিঞ্চিত ধরা দিবে। আর আমরা কি করি? এলেমকে আমরা কিঞ্চিত দেই, পাইবার চাই 16 আনা, পুরাটাই এলেম পাইতে চাই আমরা, কিঞ্চিত সময় দিয়ে পুরাটা পেতে চাই। অথচ এলেমের নিয়ম হলো যে এলেম বলে যে আমাকে পরিপূর্ণ সময় দিলে আমি তোমাকে অল্প দেব। এমন লাজুক একটা এলেম, এমন এমন লাজুক একটা জিনিস এলেম। মেহনত করতেছেন করতেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মাথায় ধরে না, তার মানে এলেম ধরা দেয় না। এলেম শুধু ইসলামিক দুনিয়ার ইসলামিক জ্ঞান না, সব জ্ঞানের কথা বলতেছি। এত সহজ না, ধরা দিলে তো সবাই চিন্তা করতে ঠিক আছে, তো ধরা দিতে এসে 8 বা 10 মিনিট পরে বাকি সারাদিন ঘোরাঘুরি করি। কিন্তু মানুষ কি করে? দিন রাত 24 ঘন্টা জ্ঞান অর্জনের পিছিয়ে লেগে যায়, জ্ঞান তাকে কিঞ্চিত পরিমাণ দেয়। যে হারে মানুষ মেহনত করে, জ্ঞান যদি এ হারে তার মধ্যে করতো, তাহলে দুনিয়া মানুষে মানে কি এলেমের সরাসরি হয়ে যেত। মানুষের জ্ঞানের কারণে মানুষ টিকতে পারতো না। কিন্তু এলেম এমন একটা জিনিস যে তুমি আমাকে পরিপূর্ণ দিবা, তোমাকে আমি কিঞ্চিত দিব। আর আমরা কি করি? কিঞ্চিত দিয়ে পরিপূর্ণ এলেম পাওয়ার চেষ্টা করি, এই জন্য কিছুই পাই না আমরা। এলেম তো তার নিয়মই, তার নিয়ম নীতি ভিন্ন, তার সিস্টেমই ভিন্ন এলেমের। জি, এই জন্য সবাইকে একটু মেহনত করতে হবে। মেহনত দুনিয়ার সব জায়গায় মেহনত করছি, কিন্তু এখানে এসে আমরা ফাও ফাও আমরা কি এরম পাওয়ার চেষ্টা করি। বুঝছেন না? প্রাইমারিতে পড়ছেন, প্লেতে পড়ছেন, নার্সারিতে পড়ছেন, 1 2 3 4 5 6 8 10 পর্যন্ত, তারপরে 11 12, এরপর অনার্স, মাস্টার্স, কত টাকা এ পর্যন্ত খরচ করছেন। টাকার কথা নয়, বাদই দিলাম, কবে স্যার আপনি টাকা তো মাসিক বেতন কালেকশন করতেছেন, ওটা বাদই দিলাম। কতটুকু সময় দিচ্ছেন আপনি চিন্তা করেন।
কতটুকু সময় দিয়েছেন, কয়জন টিউশন স্যার রাখছেন বোঝার জন্য, ক্লাসে কতটুকু মেহনত করছি আমরা। আর এই দুনিয়ার এলেম দুনিয়াতে থেকে যাবে। আর আল্লাহর এলেম, আল্লাহর কোরআন বোঝার জন্য আমরা কয়জন টিউশন রাখছি, আমরা কত টাকা ইনভেস্ট করছি, কত টাকা আমরা প্রাইভেটে দিয়েছি, কত টাকা আমরা ক্লাসে দিয়েছি, টিউশন ফি দিয়েছি আমরা কোরআন বোঝার জন্য। তারপর কতদিন আমরা মেহনত করেছি, যতটুকু দুনিয়ার এলেম শেখার জন্য ম্যাট্রিক ইন্টার পর্যন্ত যা পড়েছি, যতটুকু শেখার জন্য মেহনত করেছি, কোরআনকে এতটুকু সময় দিছি। কিন্তু তোরা লন্ডনে আমেরিকায় উস্তাদ এই ইসলামিক পড়ার অনেক পয়সা লাগে, দেখেন, হ্যাঁ ওই প্রচুর দেশে আবার পয়সা লাগে। প্রচুর পয়সা লাগে, জি, বুঝতে পারছেন। কিন্তু বাংলাদেশে আমরা ফ্রি ফ্রি পাই, তো আমাদের কোনো মূল্য নাই। যারা এলেম ওই দেশে, তারা এলেমটাকে অর্জন করার জন্য ইনভেস্ট করে, দেখেন টাকা পয়সা ব্যয় করে। আর আমাদের এখানে তো ঘরে ঘরে নয়। 5,000 পাউন্ডের মতন তাকে তাকে ইয়ারলি বিচ্ছেন বছর, আর তো খরচ সব নিজের। যাই হোক, যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে দেখেন, একটু মেহনত করেন, একটা সুযোগ করে দিয়েছে। আর আমি তো এমন না যে আপনার ব্যাস একটু পড়িয়ে দিয়ে দৌড় দিয়ে আগে চলে গেলাম, একটা ব্যাস শুরু শেষ করলাম, আমার নতুন ব্যাস। এই যারা নতুন বেসিক লেভেল পড়তেছি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি কোরআন যদি এখন খুলে বসি, এক একটা শব্দ যদি পড়া শুরু করি, আপনারা 80% বুঝবেন। আমি চ্যালেঞ্জে বলতে পারি, স্যার তাহলে কোরআন শরীফ শুরু করেন না, কি লিগে শুরু করি না, এই ভার্বগুলো একটু আপনি ধরিয়ে দিয়ে সামনের দিকে আগামো। কিন্তু আমরা এমন আটকে দিচ্ছেন আপনারা, মানে আগাইতেই চান না। মানে আমি যে কোরআন শরীফ নিয়ে বসবো, আপনার সুযোগই দিবা চাইতেছেন না, স্যার আগে কেন কোরআন শরীফ নিয়ে বসবেন আপনি, এত তাড়াতাড়ি কোরআন শরীফ নিয়ে বসা যাবে না, আপনারা এই চ্যালেঞ্জে ফেলে দিচ্ছেন আমারে। এই ভার্বগুলো একটু শিখলে আমরা কোরআন শরীফ নিয়ে বসতে পারি, বুঝতে পেরেছেন। এই জন্য প্লিজ একটু সময় দেন, মেহনত করেন, রট্টা মারেন। কোনোদিন বুঝে না আসলে আমাকে জানান। একজন মাত্র ক্লাসের মধ্যে এক রোশন আবার শুধু আমাকে একটু মেসেজ করে, স্যার একটু বুঝিয়ে একটু বুঝিয়ে দেন, রোশন আপা, আর একজনও না, মাশাআল্লাহ। বুঝতে পেরেছেন? শুধু এক রোশন আপা, উনি শুধু একটু আমাকে মেসেজ করে, একটু আমাকে ফোন দেয়, স্যার এটা একটু বুঝিয়ে দেন, স্যার এটা কিভাবে হলে একটু আমাকে জানান, আমাকে এই স্লাইডটা একটু পাঠান। আর একজনও না ক্লাসে, বুঝতে পেরেছেন। আর রোশন আবার পড়ার মান দেখেন, উনি বোঝার চেষ্টা করে, এলেন তাকে কিছু দিতেছে, উনি দেখেন, ওনার পড়ার বুঝতে হবে যে হ্যাঁ, তো উনি আসলেই কিছু বুঝতেছে। চেষ্টা করলে উপায় হয়। একা আপা আছে, আমেরিকা থাকেন, এই ক্লাসে বসে না, অ্যাডভান্স লেভেলে। স্যার আপনি যেভাবে আগাইতেছেন, তা তো আমি তো যা আছে তা হারিয়ে ফেলবো, আপনার কাজ করেন, আমাকে প্রাইভেট পড়ান। আমি প্রাইভেট তো পড়াই না। আমি কই না স্যার, আমি আসলে শিখতে চাই, শিখার জন্য আমাকে যতটুকু পারেন একটু সময় দেন আমাকে। মানে অনেক রিকোয়েস্ট করছে, ওনার ইচ্ছা কোরআন বুঝবে। আমি বলবো আমার যত ব্যস্ততা থাকে আমি আপনাকে সময় দিব, এবং তাকে আমি সময় দিচ্ছি। মাঝে মধ্যে দেখবেন একটা রেকর্ডিং আমি দেই, গ্রুপে দিই, সপ্তাহে একবার মতো, স্যার আপনাকে একবার সময় দেন, এটা আমার জন্য যথেষ্ট, বুঝতে পেরেছেন। মান তলাবাল ওলা সাহির আল্লাহ আলী, যে প্রথম স্থান অর্জন করতে চায়, সে রাত্রি জেগে জেগে পড়বে। যে কিছু অর্জন করতে চায়, তার মধ্যে একটা তলব থাকবে, হাইরে আমাকে একটু পড়তে হবে, শিখতে হবে, বাস। অন্য কারোর জন্য আল্লাহকে জানা, আল্লাহ যে কিতাবটা পাঠিয়েছে, এই কিতাবের সাথে তো অনেক অবহেলা করে আসছি, এখন আর না করে একটু মেহনত করে পড়ি। এই জন্য যদি একটু মেহনত করার ইচ্ছা যদি আমাদের জেগে থাকে, আমাদের তো ব্যস্ততা, ব্যতিব্যস্ত হওয়ার কথা। আমরা দুনিয়ার একটা জিনিস হাসিল করার জন্য কত চেষ্টা করি। এখন যদি বলে জনাব আমেরিকার টিকিট পাওয়া যাবে, আমেরিকার ভিসা পাওয়া যাবে, তবে কিছু প্রসেস আছে। দেখেন সবাই চিন্তা করে, হাই রে, এই প্রসেসটা যত কষ্ট হোক আমি এটাকে ফুলফিল করবো, বুঝতে পেরেছেন। তো আমাদের দুনিয়া অর্জন করার জন্য আমাদের এত মেহনত থাকে, কিন্তু আল্লাহর যে জান্নাতের টিকিটের জন্য, জান্নাতের ভিসার জন্য আমাদের কোনো মেহনত নেই, কারণ ওটা তো বাকিতে, বুঝতে পেরেছেন? নগদে যা পাই তাতে তাতেই লাভ। বাকি জিনিসের গুরুত্ব কম না, আর নগদ জিনিসের গুরুত্ব বেশি। এটা আল্লাহ ওয়াদা করছে, আল্লাহ দিবে। আল্লাহ তো আমি তো না, আমি তো ওয়াদা, আল্লাহ তাআলা ওয়াদা করছে আল্লাহ দিবেন। এই জন্য প্লিজ আমরা একটু করি, দেখেন আল্লাহর জন্য। আমেরিকার টিকিটের জন্য, ভিসার জন্য হলে টাকাও দিব, সবই দিবে। ব্যাংক ব্যালেন্স নাকি দেখান লাগে 20 লক্ষ টাকা, সে জন্য কোনো না কোনোভাবে আত্মীয় স্বজনকে ফোন করে বলে, ভাই আমার অ্যাকাউন্টে আপনি কিছুদিন টাকাটা জমা করে রাখেন, 1 টাকা খরচ করবো না, খালি ব্যাংক স্টেটমেন্ট লাগবে আমার।
কত টাকা জমা হয়ে গেছে দেখেন। কিন্তু কোরআন হাদিস শিক্ষা করার জন্য আমাদের কোনো স্টেটমেন্টও লাগে না, ব্যাংক, তারপরে আমাদের কোনো খরচও লাগে না। কিন্তু সেই জন্য আমরা চেষ্টা করি না। দুনিয়ার থেকে মানুষ যাওয়ার পর যখন বাস্তবতা দেখতে পাবে হায়রে, তখন যে কি আক্ষেপ করবে মানুষে, এবং কত যে আক্ষেপ করে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহকে মানুষ আল্লাহ একটা মুহূর্তের জন্য, প্লিজ প্লিজ একটা মুহূর্তের জন্য আমাকে একটু দুনিয়াতে পাঠান, একটু সবকিছু বাদ দিয়ে শুধু আল্লাহর আপনার জিকির আজকাল করে আসবো। আল্লাহ বলেন টাইম ইজ ওভার। আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটে নাই, দুনিয়াতে পাঠাইছে আবার মৃত্যুর পরে। তোমার টাইম শেষ হয়ে গেছে, তোমার জন্য পরীক্ষা হলে তুমি চলে আসছো, সবকিছু তোমার সামনে। এখন তুমি আবার যাই পড়ে আসবা যে পেপার তো ওপেন হয়ে গেছে, এখন যদি যাই পড়ে আবার আসবা যে একটু এর পড়ে আসি তারপরে নো। তো এই জন্য প্লিজ, দুনিয়াতে আমরা যেহেতু আছি, আল্লাহ যদি সময় দিয়ে থাকে, আমি বলি না তারপরে সব বাদ দিয়ে এটা পিছিয়ে লেগে যান। আপনি যদি মনে করেন যে আপনার সময় আছে, একটু বাঁচাইতে পারেন আপনি, তাহলে সেই সময়টা একটু বাঁচিয়ে আপনি একটু এলেম অর্জন করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে সফলতা দিবেন, আখিরাতে সফলতা দিবেন না ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহকে যতই ভয় পাওয়ার দাবি করো, প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় তারাই পায় যারা আলেম, যারা কোরআন হাদিস জানে। যতই বলেন আল্লাহকে ভয় পাই, তাহলে কি গুনাহ করতো মানুষে? না, গুনাহ করতো না। কিন্তু আল্লাহকে ভয় পেলে কি আর গুনাহ করতো? তো আমরা কি আল্লাহকে মনে করি আল্লাহ তো আছে, কোনো সন্দেহ নেই আল্লাহ তো আছে, কিন্তু নগদে তো বিচার করতেছে না, এই জন্য আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু মৃত্যু হঠাৎ করে চলে আসতে পারে। আমরা একটু সময় দিই আল্লাহর এই কোরআনটাকে বোঝার জন্য, জানার জন্য, যাতে করে আমরা সত্যিকারে কিছু অর্জন করতে পারি। কথা বুঝতে পারলেন? দেখেন, আপনার এলিমেন্ট আপনারই কাজে লাগবে, আপনিই লাভবান হবেন, আর কেউ লাভবান হবে না। আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, আপনি যখন একটা কোরআন বুঝবেন, আপনি মজা পাবেন, কোরআনের উপর আমল করতে মন চাবে, এবং আপনার মাধ্যমে হাজারো মানুষ উপকৃত হবে। আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করি, আপনি সম্মানিত হবেন। যারা কোরআন পড়ে, যারা দিন ইসলাম শিখে, দিন ইসলামকে চর্চা করে, এদের পকেটে টাকা থাক আর না থাক, টাকা থাকলেও মানুষ সম্মান দেয়, টাকা না থাকলেও মানুষ সম্মান দেয়। বাংলাদেশে আলেমদের অবস্থা দেখেন, হুজুরদের কাছে টাকা নেই সবাই জানে, তারপরে হুজুরে সবাই সালাম দিয়ে চলে, সম্মান দেয়। প্রশাসন লোকের সম্মান দেয়, এলাকার ধনী মানুষের সম্ভ্রান্ত মানুষের সম্মান দেয়, ও আপনার পুলিশ প্রশাসন সবাই তাকে সম্মান দেয়। টাকা নাই মানুষ জানে, সে বড় পদে থাকলেও তাকে সম্মান দেয়, আর পদ হারালেও তাকে সম্মান দেয়। এগুলো এলেমের সম্মান, এটা হচ্ছে কি এলেমের সম্মান। তো এই জন্য আপনি এলেম অর্জন করুন, আপনাকেও মানুষ সম্মান দিবে। ডক্টর জাকির নায়েককে দেখেন, তাকে মানুষ সম্মান দেয় না, তার টাকার কারণে সম্মান দেয়। এবার স্যার নিজের বাড়ি থেকে তাকে বের করে দিছে ইন্ডিয়া সরকার। থাকে সেই কখনো সৌদি আরব, কখনো মালয়েশিয়া, কখনো কোনো দেশে ভালো লাগে না বের করে দেয়, কিন্তু ব্যাস তার সম্মান তো কমে না। কেন, কি আছে ওনার মধ্যে? টাকা পয়সা মালিক এই জন্য সম্মান দেয় না, টাকা পয়সা মালিক না, যে সে সম্মান দেয় তার জ্ঞানের কারণে। বুঝতে পেরেছেন? এই জন্য আপনি আপনার লেভেলের সম্মান পাবেন যদি আপনার মধ্যে সেই কোয়ালিটি অর্জন করে। আর এটা এমন না যে আল্লাহ তাআলা আপনাকে দিবে না। আল্লাহ বলে দিয়েছেন স্পষ্টভাবে যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বোঝার জন্য, অনুধাবন করার জন্য সহজ করে দিয়েছি। কেউ কে আছে যে কোরআনকে বুঝবে, অনুধাবন করবে? তো এই জন্য আমাদের সুযোগ যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা একটু মেহনত করি, আমরা সময় একটু বের করি। আমাদের অনেক সময় টাকা পয়সা আমরা বাঁচিয়ে রাখি অন্য একটা কাজ করার জন্য। তো সময়কে একটু বাঁচান হাজার ব্যস্ততার মাঝেও, যাতে করে আপনি কোরআনটা বুঝতে পারেন এবং আল্লাহর কাছে আপনি আল্লাহর প্রিয় বান্ধব হয়ে দুনিয়া থেকে যেতে পারি আমরা। আর বাকি বোঝানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে সবসময় বলি, দেখেন যে আমি দিন রাত 24 ঘন্টা আপনার জন্য ফ্রি আছি। এই দেখেন আমাদের রোশন আবার ফোন করে মাঝে মাঝে আমারে। তো আমার কি ব্যস্ততা নাই? অফকোর্স আছে।
তার দিন আমার রাত, আমার রাত তার দিন। অনেক সময় ফোন আসে, আমি ক্লাস শেষে আবার ফোন করতেছে। এখন তখন আমার খাওয়ার সময় নামাজ পড়ি, আবার ঘুমের প্রস্তুতি নেই, সকালে উঠতে হবে, কিন্তু আমি সময় দিই। কারণ হচ্ছে কি, যে হয়তো বা আমার একটু সময় দেওয়ার কারণে উনি এই যে বসে বসে পড়তে পারবে, 1 ঘন্টা 2 ঘন্টা পড়তে পারবে। আমার তো রাত, আমি তো শুয়ে যাবো। আমি তাকে 10টা মিনিট সময় দিই, উনি তো বসে বসে পড়তে পারবে। আর তা না হলে সারাদিন ওনার বসে থাকা লাগবে। তখন আমার যখন সকাল হবে তখন উনি ঘুমিয়ে যাবে। আর পড়ার সময় তো সময় তো উনি বের করেছেন। এবং আমি যতটুকু জানি, আপনাদের সবার থেকে বেশি মেহনত করে এই রোশন আপা পড়েন, এবং অনেক ডিফিকাল্টিজের মধ্যে তিনি পড়েন। এলএম শেখার জন্য তো অনেক জিদ্দজাহাদ করেন উনি। যতটুকু ফ্যাসিলিটি আমি আপনি ভোগ করি, উনি এতটুকু ফ্যাসিলিটি ভোগ করেন না। উনি এতটুকু ফ্রি টাইম পান না উনি। যতটুকু পান ততটুকু এলএম অর্জন করে দেওয়ার চেষ্টা করেন। এই জন্য সকলকে বলি, প্লিজ আমরা সময়টাকে কাজে লাগাই। আমরা সবাই এক একটা রোশন আপা হয়ে যাই, যাতে করে আপনি এলএম অর্জন করলে আপনার আশপাশে হাজারো মানুষ উপকৃত হবে। বুঝলেন না? একজন যদি আপনার কেলিমের দ্বারা উপকৃত হয়, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমরা সবাই যাব, কিন্তু দেখবেন লাইট একটা দাঁড়িয়ে থেকে গেছেন আপনি। আপনি জানেনও না আপনার কারণে একটা লাইট জ্বলছে, সেই লাইটে আলো দিতেছে আশপাশ দিয়ে, সেই লাইট থেকে আরো লাইট জ্বলতেছে, ওই লাইট থেকে আরো লাইট জ্বলতেছে, কেমন পর্যন্ত একটা সার্কেল তৈরি হয়ে গেছে, একদম বুঝতে পারেন না, মাল্টি লেভেল কোম্পানির মতো। এ চক্রবৃদ্ধি হারে এর কি আপনার সদস্য বাড়তেছে, আর আপনি শেষে সৎকায় জারিয়া সব পাচ্ছেন। হ্যাঁ, শুধু নিজের জন্য না, অপরকে শেখাবেন, সেই জন্য পড়ার চেষ্টা করি আমরা। তাহলেই কেবল আমরা আসলে কিছু অর্জন করতে পারবো। এই জন্য সকলকে বলি, প্লিজ, আজকে একটু কথা বললাম বিভিন্ন ধরনের কথা। কারণ হচ্ছে কি, আমরা যে একটু না গেলে আমরা কোনো কিছু বুঝতে পারবো না। আমরা একটা লেভেলে আছি, এখন আপনাদের আরো কয়েকটা ক্লাস হবে, তারপরে আপনার অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। কিন্তু এটা বেসিক লেভেলে পড়া, বুঝতে পারছেন? মাশাআল্লাহ, বেসিক লেভেলের পর আরো কিছু পড়া একদম। রয়ে গেছে। এই যে এখানে আরো কিছু কথা রয়ে গেছে, এটা পড়তে হবে। তারপরে এখানে আর একটু কথা রয়ে গেছে, এগুলো এগুলো না পড়লে আপনি অ্যাডভান্সে কিভাবে যাবেন বলেন? এগুলো তো পড়তে হবে। আর অনেক কিছু রয়ে গেছে। হুম। প্লিজ সবাই একটু আর সময় দ্বারা নষ্ট না করে আমরা সবাই একটু প্র্যাকটিস করি। তো ঠিক আছে, আজকে তাহলে ফেলে মাদি আর ফেলে মোদারে ভালো করে ঠুটস্থ করবে। ঠুটস্থ মানে একদম চিন্তা ভাবনা সারা মুখ দিয়ে যেন শুধু বের হতে থাকে। বুঝেন না বুঝেন সে বোঝার দরকার নেই, মুখস্থ করবেন। ফালা ফালা ফালো নাসার 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 না ইয়াংসুর 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 তাংসুর তাংসুর ইয়াংসুর তাংসুর 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 আংসুর আংসুর। ঠিক এই স্টাইলে মুখস্থ করবেন, যাতে করে চিন্তা ভাবনা করে সারা মুখ দিয়ে বের হয়ে যায়। আচ্ছা, পড়েন, তারপরে ইনশাল্লাহ আমরা সামনে আগাবো। আর অল্প কিছু আছে কি একদম সহজ, বাট বুঝার জিনিস। আর বুঝার আগে আগে মুখস্থ করতে হবে। হ্যাপস বাচ্চারা দেখেন না, ছোটবেলায় মুখস্থ করে, বুঝে না, খালি মুখস্থ করতেছে। কাজে কখন লাগবে? যখন বড় হবে একটু, মরণা পড়তে যাবে, তখন দেখবেন ও, তখন কাজে লেগে গেছে, তখন এলে সব কাজে লাগতেছে। তো আপনাদেরকে এই কয়টা দিন মুখস্থ করতে হবে, তারপর মুখস্থ করতে হবে না। তারপর আপনারা নিজেরা নিজেরা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে এতটুকু। আমাদের আরবিক ক্লাসের টিচার চলে আসছেন, তো আমাদের নতুন ব্যাচ শুরু হবে বেসিক লেভেলের আবার। তো ঘোষণা শীঘ্রই চলে আসবে। আপনারা যারা আপনাদের যারা রিলেটিভ আছে, যারা কোরআন হাদিস বুঝতে চায়, তাদেরকে আমাদের এই নিউজটা পৌঁছে দিবেন, এবং তারা যেন যুক্ত হয়। তো আজকে এতটুকুই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা